ফলতায় আজ পুনর্নির্বাচন, কিন্তু রাজনৈতিক সেই উত্তাপকেও পাল্লা দিচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ফলতার ভোট গণনা পর্যন্ত এমন ঘামে ভেজা অস্বস্তি থেকে রেহাই পাবে না রাজ্যবাসী। যদিও উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন স্বস্তির বৃষ্টি নামতে চলেছে, তবে দক্ষিণবঙ্গের কপালে যে এই মুহূর্তে স্বস্তি নেই তা এক প্রকার স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই তীব্র অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। মাঝে মধ্যে আকাশ মেঘলা হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট কমার কোনো লক্ষণ নেই। ঠিক উল্টো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে, যেখানে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী দুর্যোগ। উত্তরের 5টি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টিপাত চলবে বলে লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলার পাশাপাশি পুরো উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। গরম এবং অস্বস্তির সবচেয়ে বেশি মাত্রায় থাকবে সেখানে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে ফেলতে পারে। কলকাতার আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে চড়া রোদ এবং আর্দ্রতার জেরে অস্বস্তি চরমে উঠবে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।